Shri Bucci Reddy Sudarshan Reddy has secured 300 first preference votes and Shri C.P. Radhakrishnan has secured 452 first preference votes. As the first preference votes secured by Shri C.P. Radhakrishnan was greater than the requisite quota, in pursuance of provisions contained in Section 11 of the Presidential and Vice Presidential Elections Act 1952, 31 of 1952, read with Rule 35 of the Presidential and Vice Presidential Election Rules 1974, I, P.C. Modi, the returning officer for the Vice Presidential Election 2025, hereby declare that Shri C.P. Radhakrishnan, Jal Bhushan, Raj Bhavan, Balkeshwar Road, Malabar Hill, Mumbai, has been duly elected to the office of Vice President of India. The result is being sent to the Election Commission of India and the Ministry of Law and Justice as per the extant provisions under Section 12 of the Presidential and Vice Presidential Election Act 1952 and Rule 35 of the Presidential and Vice Presidential Election Rules 1974. Overall, the 17th Vice Presidential election was conducted in a free, fair and orderly manner. আরেকবার আপনাদের বলবো সিপি রাধাকৃষ্ণন যিনি এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন তিনি পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন অর্থাৎ জগদীপ ধনকরের উত্তরসূরি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন 452টি ভোট তিনি পেয়েছেন এবং ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি পেয়েছেন 300টি ভোট। আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, একটা ক্রস ভোটিং এর সম্ভাবনা আজকের এই ফলাফল সামনে আসার পর উজ্জ্বল হচ্ছে বলে মনে হচ্ছে, এইটা কেন? দেখো, তার কারণ রয়েছে। যখন আজকে ভোট কমপ্লিট হলো তখন কংগ্রেসের তরফ থেকে বা ইন্ডিয়া জোটের তরফ থেকে দাবি করা হলো যে তাদের 315 জন যারা ইন্ডিয়া জোটের সাংসদ রয়েছেন তারা সবাই ভোট দিতে এসেছিলেন এবং সবাই তাদের প্রার্থী সুদর্শন রেড্ডিকে ভোট দিয়েছেন। সেক্ষেত্রে মনে করা হয়েছিল অন্তত 315 ভোট তো তিনি পাবেনই, আর যদি অন্য কোনো দল থেকে কিছু ভোট ক্রস ভোটিং তার পক্ষে হয় সেটা মনে করা হবে কি অন্য দল থেকে তার পক্ষে ভোট এসছে। কিন্তু যখন ভোট গণনা হলো এবং রাজ্যসভা সেক্রেটারি জেনারেল যিনি রিটার্নিং অফিসার ছিলেন তিনি যখন রেজাল্টটা কিছুক্ষণ আগে অ্যানাউন্স করলেন সেটাতে দেখা যাচ্ছে কি ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন 300 ভোট, অর্থাৎ 15টা ভোট তিনি কম পেয়েছেন। যেই তাদের এমপিরা এসে ভোট দিয়েছিল সেটাতে 15টা ভোট তার শর্ট পড়েছে। এই 15টা ভোট কোথায় গেছে? 15টা ভোট তো ইনভ্যালিড হয়নি। এই ভোটগুলোর মধ্যে অনেক ভোটই গেছে ইন্ডিয়ার প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের কাছে, যিনি 452 ভোটস পেয়েছেন, অর্থাৎ 152 মার্জিনের এক্সপেকটেশন ছিল। যে নম্বরগুলো ছিল সুব্রজিৎ সেটা স্পষ্টই হচ্ছিল কি জয়ী হবেন সিপি রাধাকৃষ্ণন, কিন্তু এই মার্জিনটা কেন হলো? তার কারণ হচ্ছে কি যে দাবি করা হচ্ছিল ইন্ডিয়া জোটের তরফ থেকে যে 315 জন এমপি তারা একাত্তা হয়ে 100% তারা ভোট দিয়েছেন। এই 315 ভোট সুদর্শন রেড্ডি পাননি, তিনি পেয়েছেন 300 ভোট, অর্থাৎ ক্রস ভোটিং হয়েছে সেটা স্পষ্ট। এবার কারা ক্রস ভোটিং করেছে সেটা জানা সম্ভব নয়, যেহেতু এটা সিক্রেট ভোট হয়, এটাতে পার্টির কোনো হুইপ চলে না, কাউকে দেখাতে হয় না কে কাকে ভোট দিয়েছে। ফার্স্ট প্রেফারেন্স ভোট যেটা পেয়েছেন ইন্ডিয়া। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্তদা, কি বলবেন? 452টা ভোট এনডিএ জোটের যিনি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি পাচ্ছেন এবং পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন। একটা সম্ভাবনা যেটা উজ্জ্বল হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের অন্তত 15টি ভোটের বেশ কিছু ভোট সেটা হয়তো এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর দিকে গিয়েছে। দেখুন, আমরা প্রায় 152টি ভোটে জয়লাভ করেছি। এনডিএ পদপ্রার্থী শ্রীপি রাধাকৃষ্ণন সাহেব তিনি 152টি ভোটে জয়লাভ করেছেন। এটি হওয়ারই ছিল। দেশের মানুষ জানে কারা দেশের কথা ভাবেন, কারা দেশের পক্ষে, কারা গণতন্ত্রের পক্ষে। এবং এই ভোট দানের জন্য যারা যেহেতু দলের হুইপ এখানে কাজ করে না, অনেকেই হয়তো আছেন যারা ইন্ডি গঠবন্ধনের যারা আমাদেরকে ভোট দিয়েছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই, তারা সত্যের পক্ষে আছেন। কোথাও কি সুকান্তদা এইটা আপনার মনে হচ্ছে ইন্ডিয়া জোটের এই যে 15টা ভোট তার বেশ কিছু কি আপনাদের দিকে গেছে বলে মনে হচ্ছে? দেখুন, যখন আমরা ভোট পেয়েছি, বেশি পেয়েছি আমাদের যা সদস্য তার থেকে, তো স্বাভাবিকভাবে তারা সাংসদের ভোট পেয়েছি আমরা। কোন দিকের সাংসদ সেটা তো ম্যাটার করে না এক্ষেত্রে, কারণ দলীয় হুইপ থাকে না। প্রত্যেকজন সাংসদ আর এক একজন আলাদা এন্টিটি, তিনি কাকে ভোট দেবেন তার ব্যাপার, তিনি তার নৈতিকতা অনুসারে ভোট দিয়েছেন। সুকান্তদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম। আপনাদের আরেকবার জানাবো যে এনডিএর পদপ্রার্থী এবং
ইন্ডিয়ার উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর মধ্যে যে টক্কর আজকে হলো তাতে 452টি ভোট পেলেন এনডিএর পদপ্রার্থী এবং তিনি পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন। দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। 300টি ভোট পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি। আজকে একেবারে ক্রস ভোটিং এর সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল প্রথম থেকেই, তার কারণ দলীয় হুইপ এই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কার্যকর থাকে না। আমি আরেকবার পুরোটা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। বিজেন্দ্র, কি খবর পাচ্ছ? আমি আরেকবার যোগাযোগ করব, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন। দীর্ঘদিন ধরে এই প্রশ্ন ছিল, ঠিক যেদিনই হঠাৎ করে ইস্তফার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তার জায়গায় কে আসতে চলেছেন। আজকে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উত্তরসূরির নাম চূড়ান্ত হলো, তার কারণ ভোটের পর বি সুদর্শন রেড্ডি তাকে পরাজিত করে সিপি রাধাকৃষ্ণন তিনি হচ্ছেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি। 300টি ভোট পেয়েছেন বি সুদর্শন রেড্ডি এবং 452টি ভোট পেয়েছেন এনডিএ জোটের পদপ্রার্থী যিনি পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন।